Bismillahirrahmanirrahim. This is our second lecture of successive differentiation. লাস্ট ক্লাসে আমাদের একজন প্রশ্ন করেছিল যে স্যার একটা ফাংশন যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে দুটো ফাংশন, তাহলে আমরা কি প্রথম ফর্মুলাটা দিয়ে পারবো কিনা। আমি বলেছিলাম যে না, কারণ এর মধ্যে একটি শুড বি n টাইমস ডিফারেন্সিয়েশন করতে পারা যায় এই টাইপের হতে হবে, আর একটা ফাইনাইট হতে হবে, আর তাহলেই কেবলমাত্র সম্ভব। তো চলো আমি আজকে কথা না বাড়িয়ে শুরুতে স্লাইড ঘুরিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আসি। আমাদের কিন্তু আজকের স্লাইডে অনেক লেখাপড়া বাকি আছে। আমরা এই টপিকটা নাম দিয়েছিলাম সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এন্ড লপিটালস থিওরেম। সো আজকে কিন্তু আমাদের লপিটালস থিওরেম নিয়ে আলোচনা করব। এই ফর্মুলাগুলি তোমরা দেখেছো, লিবনিজ থিওরেম নিয়ে আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল ফর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। স্পেশালি একটু জিনিস খেয়াল করো, আমি অঙ্কটা করব না যেহেতু পুরোটুকুই আমি করে দিয়েছি তোমাদের জন্য। সো টেকনিকটা আমি একটু ডিসকাস করি। কোশ্চেনটা দেখানো হয়েছে if y equals to a log x plus b sin log x, a cos log x plus b sin log x, এইটা যদি হয় আমাদের দেখাতে হবে, প্রমাণ করতে হবে x স্কয়ার y n plus 2 y n plus 2 plus twice n plus 1 into x y n plus 1 plus n into n plus 1 into y n। এখন এই অঙ্ক দেখে কিভাবে বুঝবো আমরা এটা এই দিকে আসতে হবে, অনেকের একটা প্রশ্ন থাকতে পারে। আমি অঙ্কটা শুরুর অঙ্ক বলে আমি তোমাদেরকে একটু বোর্ডে এর টেকনিকটা আলোচনা করে দিচ্ছি। আমি অঙ্কটা সংক্ষিপ্তভাবে লিখছি। আমাদের প্রশ্নটা হলো y equals to a cos ln x। আমি এটাকে LOG ln n e বেস লগারিদমিক লিখে নিলাম। হ্যাঁ, আমার স্লাইডে যেটা লেখা আছে সেটাও ই বেস, তবে ই বেসকেই LOG দ্বারা তারা প্রকাশ করেছে। আসলে এটা হলো অরিজিনাল ই বেস প্লাস বি সাইন অফ লন এক্স। আর এখান থেকে আমাদের কোথায় আসতে হবে দেখো, এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস ওয়াই এন প্লাস 1। ভিডিওটা স্যার কাঁপতেছে কেন স্যার, মানে স্থির ওয়াই এন প্লাস 1। আচ্ছা, ক্যামেরার অনেক সময় ট্রাবল হয়, এখনো কি কাঁপতেছে? এখানে সমস্যা নাই না স্যার, আমাদের তো ওনার নেটের প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্লাস প্রবলেম হতেই পারে। প্লাস আমাদের প্রমাণ করতে হবে n ইনটু n প্লাস 1 y n ইজ ইকুয়ালস টু 0। একটা জিনিস খেয়াল করো, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে y কে যদি তুমি n টাইমস ডিফারেন্সিয়েট করো তাহলে হবে yn বলেছিলাম, আর y1 কে যদি n টাইমস ডিফারেন্সিয়েট করো তাহলে হবে yn প্লাস 1, আর y2 কে যদি তুমি n টাইমস ডিফারেন্সিয়েট করো তাহলে পাবে yn প্লাস 2। লাস্ট ক্লাসে বলেছি। এখান থেকে কিন্তু একটা ক্লু আছে, যেহেতু আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফারেন্সিয়েশন হলো yn প্লাস 2, খেয়াল করতে হবে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফারেন্সিয়েশন yn প্লাস 2। দেয়ারফর আমরা কিভাবে yn প্লাস 2 পেতে পারি তার একটা ফর্মুলা হলো প্রথমে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে, আর 2 টাইমস ডিফারেন্সিয়েট করার পরে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করে আমরা n টাইমস ডিফারেন্সিয়েশন করব। দ্যাট মিন্স প্রথমে y2 বের করতে হবে, তারপরে n টাইমস করতে হবে, তাহলে আমরা এটা পাবো। কথাটা কি বোঝাতে পেরেছি? এটা হলো মেইন প্রশ্ন, হলো কিভাবে আমরা এখানে আসব। তাহলে থিংকিংটা এই টাইপের, আমরা যদি সাপোজ এই মার্সে যাই বা এই যে মুনে যাওয়া হয়, প্রথমে ধরেই কিন্তু পৃথিবী থেকে যায় না, প্রথমে এটা রোটেট করে পৃথিবীর অরবিটের এমন একটা পজিশনে যায়, সেখান থেকে আবার উপরে উঠে যায়। ঠিক এটা আমাদের ঠিক n টাইমস ডিফারেন্সিয়েশনটা ধরেই কিন্তু আমরা করব না, এই জায়গায় আসতে পারবো না। প্রথমে এই ভেরিয়েবলটা দেখব তার ইনিশিয়াল কোন স্টেজে গেছে, সেই স্টেজে যাওয়ার পরে তারপরে n টাইমস করব ইউজিং লিবনিজ থিওরাম। অঙ্কের প্যাটার্ন দেখেই বুঝতে হবে। তার মানে আমাদের শুরুতে কি করতে হবে, এই y কে 2 টাইমস ডিফারেন্সিয়েট করতে হবে, করার পরে সেটাকে সিম্পলিফাই করে
একটা ফরম্যাট জেনারেট করতে হবে, আর সেখান থেকে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করে আমরা কি করব, n টাইমস ডিফারেন্সিয়েশন করব। উদাহরণস্বরূপ আমি তোমাকে লিবনিজের একটা ব্যাখ্যা দিচ্ছি। মনে করো একটা ফাংশন এসেছে এই টাইপের, একটি কনস্ট্যান্ট আর হলো ওয়াই, খেয়াল করে দেখিও, একটি কনস্ট্যান্ট আর ওয়াই, তাকে আমরা n টাইমস ডিফারেন্সিয়েট করব। তাহলে কি হয় দেখো, আমাদের লিবনিজ থিওরাম গত ক্লাসে কি বলেছিলাম, ফর্মুলাটা ছিল UVN, তাহলে UVN প্লাস NC1 U1 VN -1 এরকম ছিল, একটা বাড়বে আর একটা কমবে, প্লাস ডট 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 ডট। ভেরি গুড। তার মানে আমরা y কে n টাইমস ডিফারেন্সিয়েট করব আর u কে রেখে দিব, দ্যাট মিন্স n কে আমরা রেখে দিব, n ইনটু yn প্লাস nc1। এখন n এর ডিফারেন্সিয়েশন কি, 0, n ইজ এ কনস্ট্যান্ট 0, আর তার সাথে yn -1 এক কমবে। তো 0 হলে যাই হোক না হোক তাতে কোনো প্রবলেম নাই, আলটিমেটলি আমাদের রেজাল্ট আসবে n ইনটু yn, অর্থাৎ কনস্ট্যান্ট থাকলে তার সাথে ভেরিয়েবল এবং প্রোডাক্ট আকারে থেকে n টাইমস ডিফারেন্সিয়েশন করলে মূলত দেখা যাচ্ছে শুধু ভেরিয়েবলটারই n টাইমস ডিফারেন্সিয়েশন হচ্ছে, আর n অ্যাজ ইট ইজ। এটাও কিন্তু লিবনিজ থিওরাম সাপোর্ট করে। চলো আমরা স্লাইডে আমাদের জিনিসটাকে আরো ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা তোমাদেরকে যে প্রশ্নটা দিয়েছি আশা করি বুঝতে পেরেছো যে 2 টাইমস কেন করতে হবে, এবং টু টাইমস ডিফারেন্সিয়েশনের পরে আমাদের n টাইমস করতে হবে। সো 2 টাইমস করার জন্য ফার্স্ট অফ অল 1 টাইম করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করব। একবার ডিফারেন্সিয়েশন করার পরে 1/x একটা টার্ম আসে, সো এই টার্মটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে উপরে তুলে নিলাম। যারা ডিফারেন্সিয়েশন আগের ক্লাসের পড়ালেখাগুলি করছো আশা করি এগুলি বুঝবে। তারপরে পুনরায় ডিফারেন্সিয়েশন করব। আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করে এই স্কেলে আসলাম। কেন দুইবার ডিফারেন্সিয়েশন তার কথাটা কিন্তু অলরেডি আমি ব্যাখ্যা করেছি, বিকজ উই ওয়ান্ট টু গো আপ টু yn+2, yn+2 পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই প্রথমে 2 টাইমস ডিফারেন্সিয়েশন, দেন আমাদের ক্যালকুলেশনটা ক্লিয়ার করতে হবে, তারপরে আমাদের প্রিভিয়াস ভ্যালু একটা বসাতে হবে। সে ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা যখন লাইন বাই লাইন করবে একটি টার্ম আসবে কমন, এই টার্মটা হলো আমাদের y, এবং পক্ষান্তর করলে আমরা পেয়ে যাব এই সমীকরণটা। আচ্ছা, খেয়াল করে দেখো এই সমীকরণে বাম পাশে কয়টি ইন্ডিভিজুয়াল ফাংশন আছে, এনিবডি? কয়টি ফাংশন? এই হলো ইন্ডিভিজুয়াল টার্ম, একটি টার্ম, তারপরে হলো এখানে একটি, তারপরে আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে একটা y। হ্যাঁ, তিনটা না, তিনটা প্লেসে তিনবার আমাদের লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করতে হবে। y কে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করলে শুধু yn হবে। কেন yn হবে এই মাত্র আমি আলোচনা করেছি, কারণ তার সাথে সহগ আছে 1 এর ডিফারেন্সিয়েশন 0, অতএব y কে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করলে শুধুমাত্র yn হবে। এরপরে এই xy1 এর লিবনিজ থিওরাম করলে এটা হবে কিভাবে, আমরা প্রথমে x কে রেখে দিব, আর y1 এর লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করলে yn+1, তারপরে ফর্মুলা অনুযায়ী nc1, আর x এর ডিফারেন্সিয়েশন করব, আর yn+1 থেকে একবার কমে গেলে থাকে yn। এই হলো দ্বিতীয় পোরশনের লিবনিজ থিওরাম, এবং আমাদের প্রথম পোরশনের লিবনিজ থিওরাম হলো এই অংশটুকু। তাহলে আশা করি তোমরা ম্যাপিংটা বুঝতে পারতেছো যে এর লিবনিজ থিওরাম এই অংশটুকু, আর এর লিবনিজ থিওরাম হলো এই অংশটুকু, আর শুধু y এর লিবনিজ থিওরাম করলে হয় yn। তারপরের কাজগুলি আমরা অলরেডি গত ক্লাসে আলোচনা করেছি, কিভাবে nc1 এর মান
NC2 এর মান বের করেছি, মানগুলো বসিয়ে যোগ বিয়োগ করলে তোমরা এই রেজাল্টটা পাবে। আমি আলোচনা করলাম, যতই আলোচনা করি না কেন, তোমরা যদি হাতে কলমে না করো অবশ্যই পারবে না, অবশ্যই পারবে না। খেয়াল রাখিও, এখান থেকে কিন্তু ভাইবা মনে করে একটা অঙ্ক আসবে, যে অঙ্কটা হয়তোবা তুমি করতে পারবে অনেক চেষ্টা করে। এখন আমি একটা লাইনের পরের লাইনটা আমি তোমাকে জিজ্ঞেস করব, সেটা পারার জন্য অবশ্যই তোমার প্রস্তুতি ভালো থাকতে হবে। এরপরে আসো দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনও কিন্তু একই প্যাটার্নের, y এর মান দেওয়া আছে, আমাদের yn+2 বের করতে হবে। তার মানে প্রথমে 2 টাইমস ডিফারেন্সিয়েট করতে হবে। 2 টাইমস ডিফারেন্সিয়েট করার পরে সিম্পলিফাই করলে এরকম একটা সমীকরণ আসবে। এটাকে আরো সিম্পলিফাই করলে কিছু কমন নিয়ে বাদ দিলে আমাদের যে সমীকরণ আসবে সেই সমীকরণটা দাঁড়াবে এই ফরম্যাটের। কমন নিয়ে বাদ দিয়ে আমরা এই ফরম্যাটে পেলাম। সো এখানে ইন্ডিভিজুয়াল দুটি টার্ম আছে। প্রথম টার্ম মনে করো এর লিবনিজ থিওরাম, এর লিবনিজ থিওরাম হলো থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে, আর এই অংশের লিবনিজ থিওরাম আমরা আগের অঙ্কে করেছিলাম। যোগ বিয়োগ করলে আমাদের এই রেজাল্টটা আসবে। কাজগুলো তোমাদের, জাস্ট আমি জিনিসগুলি কালারফুল করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এইভাবে তোমাদের লিবনিজ থিওরাম গুলো কাজ করতে হবে। আশা করি তোমরা বুঝবে এবং কিভাবে ক্যালকুলেশন করে সেগুলি তোমরা অবশ্যই প্রত্যেকে নিজে নিজে ট্রাই করতে হবে। একইভাবে 3 নাম্বার এক্সাম্পল, এই 3 নাম্বার এক্সাম্পল দেখেও আমাদের বোঝা যাচ্ছে যে এটা 2 টাইমস ডিফারেন্সিয়েশন। তো অধিকাংশগুলি আমাদের এখানে দেখা যাচ্ছে 2 টাইমস ডিফারেন্সিয়েশন দেন n টাইমস। 4 নাম্বার, এখানেও সেম 2 টাইমস ডিফারেন্সিয়েশন দেন n টাইমস। এবং 5 নাম্বার, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে সবগুলি অঙ্কই 2 টাইমস ডিফারেন্সিয়েশন করে তারপরে n টাইমস ডিফারেন্সিয়েট করতে হবে। তবে অনেক সময় অফলাইনে এমনও প্রশ্ন করেছি, যেহেতু অফলাইনে এরকম প্রশ্ন কিছু করেছি, আমি উদাহরণ দিচ্ছি যে দেখাও যে সরি y ইকুয়ালস টু দিস, তাহলে প্রথমে প্রমাণ করো এই লাইনটা, এটা একটা অংশ, তারপরে এটা প্রমাণ করো। কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ প্রথমে 2 টাইমস ডিফারেন্সিয়েট করে একটা রেজাল্ট তৈরি করো, তারপরে n টাইমস ডিফারেন্সিয়েট করে তোমরা ক্যালকুলেশন করে এই রেজাল্টটা তৈরি করবে। তো এই লিবনিজ থিওরামের আজকের যে প্রবলেমস গুলি আমি ডিসকাস করলাম, বলতে গেলে গতকালেরই কন্টিনিউশন, এগুলি তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে এখানে আরো একটি অঙ্ক আমি নিয়েছি, 6টা অঙ্ক নিয়েছি। ফাইনালি যে কাজটুকু করেছি তোমাদের জন্য, তোমাদের প্র্যাকটিসটা কতটুকু পারফেক্ট হয়েছে তাকে জাস্টিফাই করার জন্য আমি 5টি অঙ্ক নিয়েছি। কেউ কি বলতে পারবে এই অঙ্কটার জন্য প্রথমে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? একবার স্যার। একবার। ভেরি গুড। এটা কিভাবে বুঝলাম? বিকজ ইট হ্যাজ yn+1 সামথিং ডিফারেন্ট। প্রথম অঙ্কটাতে আমি দেখিয়েছি যেন তোমরা ধরতে পারো। একবার ডিফারেন্সিয়েট করে যে রেজাল্টটা পাবে সেখানে তোমরা n টাইমস ডিফারেন্সিয়েট করলে এই ইকুয়েশনটা আসবে ইউজিং লিবনিজ থিওরাম। দ্বিতীয় অঙ্কটা কিন্তু লিবনিজ থিওরাম নাই, শুধুমাত্র 2বার ডিফারেন্সিয়েট করবে, ভেরি সিম্পল। আর তৃতীয় অঙ্ক 2বার ডিফারেন্সিয়েট করার পরে লিবনিজ থিওরাম। চতুর্থটাও সেম টু সেম, 2বার ডিফারেন্সিয়েট করার পরে লিবনিজ থিওরাম। পঞ্চমটাও সেম টু সেম, 2বার ডিফারেন্সিয়েট করার পরে লিবনিজ থিওরাম। তোমরা এক্সাম্পল গুলো ভালোভাবে করার পরে এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করবে, তাহলে সংক্ষিপ্তভাবে তোমরা ম্যাচিং করাতে পারবে বা মেলাতে পারবে। এই ছিল আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের পোরশন, যেখানে আমরা শিখিয়েছি গত ক্লাসে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক প্রবলেম 5টি ফর্মুলা দিয়ে। এই 5টি ফর্মুলা দিয়ে কিন্তু পরীক্ষায় থাকবে। তারপরে এখানে বিশেষ করে লিবনিজ থিওরাম দিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি এগুলো এখানে তোমাদেরকে দেখালাম।
আর আমাদের এই চ্যাপ্টারটাতে আমরা কিন্তু টাইটেলে বলেছি যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এন্ড লপিটালস রুল। আমরা এখন লপিটালস রুল নিয়ে আলোচনা করব। আমি প্রথমে বোর্ডে যাচ্ছি। লপিটালস রুল তোমরা ডিপ্লোমাতে পড়েছো। গত লিমিট পড়ানোর সময় আলোচনা করেছিলাম, যে বলেছিলাম তোমাদেরকে লপিটালস রুল আমি আলোচনা করে দেখাবো। মূলত ম্যাথমেটিক্সে এমন কতগুলো ফর্ম আসে যে ফর্মগুলোর সলিউশন নাই। যেমন আমরা যদি চিন্তা করি, সাপোজ একটা অঙ্ক নেই, x টেন্ডস টু 1, x স্কয়ার মাইনাস 1, x মাইনাস 1। তুমি যদি x এর মান 1 এর দিকে অ্যাপ্লাই করো, তাহলে এটা x স্কয়ারের মান 1 এর দিকে চলে যায়। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, আবার 1 থেকে 1 বাদ দিলে 0। অর্থাৎ যে ফরম্যাটটা তুমি পেয়েছো সেটা হলো 0/0 ফর্ম। কথা কি বুঝাতে পেরেছে? হ্যাঁ, এবার আসো আরেকটা প্রবলেম দেখাচ্ছি। সাপোজ লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x প্লাস 3, 5 প্লাস 2i6। এখানে তুমি যদি লিমিট অ্যাপ্লাই করো, খেয়াল করে দেখিও, x টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটির সাথে যদি 3 যোগ করো সেটাও কি হবে? ইনফিনিটি হবে। আর ইনফিনিটির সাথে 2 গুণ করলেও ইনফিনিটি, 5 যোগ করলেও ইনফিনিটি। মাইক্রোফোন বন্ধ করার জন্য বিনীত অনুরোধ করছি। হ্যাঁ, আমি কিন্তু বন্ধ করতে পারি, সকলেরটাই বন্ধ করতে পারি। হ্যাঁ, একেবারেও বন্ধ করতে পারি। তোমরা জানো আমাদের অনেক ছাত্র আছে আমাদের মতোই শিক্ষক, তারাও অনলাইনে ক্লাস নিয়ে থাকে, আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করে। ফেসবুকেও তাদের এক্সপিরিয়েন্স দেখতে পাই, ভালো লাগে। ছাত্র শিক্ষক দুইজনেই টিচার। আচ্ছা, যে কথা বলছিলাম, আমি প্রথম অঙ্কটা লিমিট অ্যাপ্রোচ করে, লিমিট মান বসানো যাবে না, অর্থাৎ x টেন্ডস টু 1 এর দিকে। যদি বলা হয় যে তোমাকে দেখতে মনে করো মিস্টার এক্স এর মতো, এর মানে এই নয় যে তুমি মিস্টার এক্স, তুমি এক্স এর মতো। ঠিক এরকম x টেন্ডস টু 1, এক্স এর মান 1 এর দিকে বা 1 এর মতো, তবে 1 না, 1 বসানো যাবে না। 1 এর মতো বসালেই 0/0 এসে যায়। আর এখানে ইনফিনিটি বসালে, ইনফিনিটি টেন্ডস টু করলেও ইনফিনিটি হয়ে যায়। আর এই দুটাকেই বলা হচ্ছে, এই দুটি ফরম্যাটে যখন আসবে তখন এটাকে সলিউশনের যে প্রসেস, সেই প্রসেসটা এই দুটি ফর্মের জন্য আমরা যে অ্যাপ্লাই করি, এল হসপিটাল, দ্যাট ইজ লপিটালস রুল। লপিটালস রুল 0/0 আর হলো ইনফিনিটি। এই দুটি ফর্মের জন্য আমরা লপিটালস রুল অ্যাপ্লাই করি। আমি যদি কৌতুক করে বলি, মজা করে বলি, তাহলে এই দুটি হলো স্পেশালাইজড হসপিটাল। এই দুটি ফরম্যাটে এনে আমরা চিকিৎসা করব। তবে এই দুটো ফরম্যাটই না, আরো অনেকগুলো ফরম্যাট আছে। আমরা ইনডিটারমিনেটের তোমাদের স্লাইডে দিয়েছি, তোমরা অলরেডি দেখেছো। দেয়ার আর 7 ইনডিটারমিনেট ফর্মস। আমি ফর্মগুলি একটু লিখে দিচ্ছি। 7টি ইনডিটারমিনেট ফর্ম আছে। তার মধ্যে এই দুটো তো আছেই, একটা হলো 0/0, আরেকটি হলো ইনফিনিটি, আরেকটি হলো 0 ইনটু ইনফিনিটি। এটাকে এইভাবেও লেখা যায়, অথবা or ইনফিনিটি ইনটু 0। তাহলে 1 2 3। আরেকটি আছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 1 টু দা পাওয়ার ইনফিনিটি টু দা পাওয়ার 0 এবং 0 টু দা পাওয়ার 0। তাহলে 1 2 3 4 5 6 7। There are 7 indeterminate forms in mathematics. গণিতে এই 7টি ইনডিটারমিনেট ফর্ম আছে বা ডিজিজ আছে, যাকে বলা হয় ডিজিজ।
আর ডিজিজ গুলোর সলিউশন প্যাটার্ন শুধুমাত্র এই দুটার জন্যই আছে। আমি আবার বলছি, তোমার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ফেস করেছো, সে ফর এক্সাম্পল এই ফরম্যাটে, অথবা এটা, অথবা এই তিনটার যে কোনোটাতে, তাহলে আমাদের টার্গেট থাকবে এই সব জায়গাগুলো থেকে যে কোনো পদ্ধতিতে এখানে নিয়ে আসা, অথবা এই জায়গায় নিয়ে আসা। ব্যাপারটা কৌতুক করে বললে এমন বোঝায়, মনে করো ঢাকা মেডিকেল কলেজ অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ, আশপাশে যখন লোকাল মেডিকেল কলেজগুলিতে বা লোকাল চিকিৎসা কেন্দ্রে যখন বোঝা যায় যে রোগটা খুবই জটিল, সম্ভব না, সাথে সাথে তারা কি করে, হয় ঢাকা মেডিকেল কলেজ না হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়, আমরা পারবো না এই চিকিৎসা করাতে। ঠিক অনুরূপ ভাবে আমরা এইভাবে বলবো যে এই 5টা ডিজিজ আছে, এই 5টা ডিজিজ হলে এদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এই দুটাতে ট্রান্সফার করা হয়, সো দ্যাট উই ক্যান ওভারকাম ইউজিং লপিটালস রুল। অর্থাৎ এখানে আনতে পারলেই আমরা একটা অপারেশন করতে পারবো, চিকিৎসা করতে পারবো। আর চিকিৎসাটার নামই হলো লপিটালস রুল। চিকিৎসা পদ্ধতিটা খুবই সহজ, অপারেশনটা খুবই সহজ। আর অপারেশনটা কি? অপারেশনটা হলো লপিটালস রুলের যে আমরা অপারেশন লিখি, মনে করো যে লিমিট সাপোজ এক্স টেন্ডস টু এ, এখানে সে ফর এক্সাম্পল এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। অপারেশনের মূল মন্ত্রটা হলো একবার করে ডিফারেন্সিয়েশন, যা আমি আগেও বলেছি, এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স এর একবার ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ অফ এক্স, আর জি অফ এক্স এর একবার ডিফারেন্সিয়েশন জি ড্যাশ অফ এক্স। এই যে ফর্মুলাটা, এটা কি বলা হচ্ছে? লপিটালস থিওরাম আমি সংক্ষেপে লিখলাম। তার মানে এই কাজটা কখন করতে পারবো? আমরা যদি আইদার 0/0 ফর্ম অর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, এই দুটা ফর্মের যে কোনো একটাতে পেলে আমরা এই কাজটুকু করতে পারবো। আর এই 5টাতে পেলে কি করব? শিফট করে এদের কাছে নিয়ে আসতে হবে। মনে থাকবে কি বলেছি? মানে এদেরকে বলা হয় যে লোকাল হসপিটাল, তারা অপারেশন থিয়েটার নাই, অপারেশন থিয়েটার শুধু এই দুটার মধ্যেই। অতএব ওই পাশে যদি কোনো ফরম্যাট আসে, তখন এদিকে শিফট করে আমাদের কাজ করতে হবে। চলো আমরা 1 2 3 4 5 6 7 7টা ফর্ম থেকে আমি 7টা অঙ্ক করাবো। এবং তোমরা যারা দেখেছো, স্লাইড দেখেছো, সেখানে কিন্তু তোমরা দেখেছো যে নো ওয়ার্ক ইজ ডান, কোনো কাজ করা নাই, ফরম্যাট অনুযায়ী কতগুলি প্রবলেম দেওয়া আছে। আমি কিন্তু কোনো কাজ দেখাইনি, তোমরা এই কাজগুলো করে আমাকে সাবমিট করবে। আমি প্রথমত ফার্স্ট যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলার একটা প্রবলেম সলভ করি, খুব ভেরি ইজি প্রবলেম। সাপোজ লিমিট x টেন্ডস টু 0, 1 minus cos x divided by x square. এটা একটা প্রশ্ন, that is calculate the limiting value of this problem using L'Hopital's theorem. ওগুলি লেখা থাকবে, আমি জাস্ট সংক্ষিপ্ত পদ্ধতিতে এই প্রশ্নটা দেখাচ্ছি। তোমার কাজ হলো প্রথমত এই অঙ্কটার কি ডিজিজ আছে, কি রোগ আছে সেটা আইডেন্টিফাই করা, তাই না? ডায়াগনোসিস করতে হয় না প্রথমে? হসপিটালে রোগী গেলে এমনি কি চিকিৎসা শুরু করে দেয়? নো, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডায়াগনাইজ দিস প্রবলেম। প্রবলেমটা কি সমস্যা সেটা আইডেন্টিফাই করতে হবে, আর আইডেন্টিফাই করতে হলে টেস্ট করতে হয়। বলো তো কি সমস্যা এর? স্যার ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটি। সমস্যাটার নাম ইনফিনিটি। ইনফিনিটি। এই সমস্যা তো আমি বলি নাই, 7টা সমস্যার মধ্যে বলেছি 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 ইনটু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 1 টু দা পাওয়ার ইনফিনিটি, তারপরে হলো ইনফিনিটি টু দি পাওয়ার 0। হ্যাঁ, আর হলো ইনফিনিটি টু দা পাওয়ার 0, 0 টু দা পাওয়ার 0, নাকি? তাহলে তোমরা যে বললা এটা ইনফিনিটি ডিজিজ, তো ইনফিনিটি ডিজিজ নামে তো এখানে কোনো ডিজিজ নাই, তার মানে ডায়াগনোসিস হয়নি। আবার চেক করো, 1 divided infinity. এবার দেখো
লিমিট Zero x by টেন্স zero? টু 0 x টেন্স টু 0 cos 0 এর মান কত 1 0/0 স্যার এটা cos 0 এর মান 1 এটা আমাদের ব্রেনে আগে থেকেই আছে কারণ 19 এ পড়েছি তাহলে 1 1 মাইনাস 1 রেজাল্ট 0 আর এখানে 0/0 নিচে স্যার 0 বসালে বা 0 এর কাছাকাছি হলে 0 অতএব আমাদের ডায়াগনোসিস করে আমরা পেয়েছি দিস ইজ 0/0 ফর্ম এই কথাটা যতক্ষণ না বলবে ততক্ষণ অঙ্ক হবে না ডায়াগনোসিস না করতে পারলে তো তোমার অপারেশন হয় না এখন আমি বলেছিলাম যে দুইটা থিয়েটারে নিয়ে অপারেশন করা যায় একটা থিয়েটার হলো 0/0 থিয়েটার আর একটা হলো ইনফিনিটি বাই ইনফিনিটি আর এই যে পাঁচটা সেখানে কিছু করা যায় না এখন আমরা ফর্মুলা অনুযায়ী l'Hopital's থিওরাম অ্যাপ্লাই করতে পারি থিওরামটা কি the limit x tends to 0 একবার ডিফারেন্সিয়েশন 0 প্লাস sin x 0 প্লাস sin x ডিভাইডেড বাই টুয়াইস x কি করলাম উপরে নিচে একবার ডিফারেন্সিয়েট করলাম তাহলে তুমি লিখে দিবা অ্যাপ্লাইং l'Hopital's থিওরেম অথবা l'Hopital's রুল সংক্ষেপে লিখেছি তাহলে এই কাজটা কি করেছি l'Hopital's থিওরাম অ্যাপ্লাই করেছি মানে কি উপরে এবং নিচে একবার করে ডিফারেন্সিয়েশন করেছি আমরা জানি cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়েছে এবার একটু সাজিয়ে লিখি এই 2টা বের করে নিয়ে আসতে পারি 1/2 লিমিট x টেন্স টু 0 থাকে কি sin x বাই x এখন আমরা এখান থেকে ডিপ্লোমাতে শিখেছি এবং কিছুদিন আগেও বলেছিলাম এই টাইপের রেজাল্ট হলো 1 লিমিট x টেন্স টু 0 sin x বাই x রেজাল্ট 1 ফর্মুলা অনুযায়ী বলতে পারি অন্যথায় আমরা এটাকে এইভাবে করতে পারি যে এর যদি আবার ডিজিট চেক করি এটা আসে 0/0 ফর্ম আমরা মুখস্থ না বলে আবারও দেখলাম sin 0 এর মান 0 আর নিচে 0 0/0 ফর্ম তাহলে কি কাজ করব আবারও চিকিৎসা করাতে হবে তো আবার চিকিৎসা করাই হাফ লিমিট x টেন্স টু 0 sin x এর ডিফারেন্সিয়েশন cos x আর নিচে হলো 1 অ্যাপ্লাইং l'Hopital's থিওরেম এখন যে অঙ্কটা আছে লিমিট x টেন্স টু 0 cos x তো cos 0 এর মান কত 1 তাহলে 1 হলে এদিকে আছে হাফ ফাইনালি ক্যালকুলেশন করলে কত হবে 1/2 into 1 that is half it is our solution আশা করি আমরা প্রথম অঙ্কটা কিভাবে অ্যাপ্লাই করলাম বুঝতে পেরেছি চলো আমাদের তোমাদের স্লাইডে আমি বক্স আকারে দেখিয়েছি প্রায় অনেকগুলো অঙ্কই দিয়েছি কোনটা কোন ফরম্যাটের সেটা আমি চেক করে করে তোমাদেরকে দেখিয়েছি সো আমি প্রথমে একটা অঙ্ক করালাম যে অঙ্কটা হলো 0/0 ফরম্যাট প্রথমে সাপোর্ট করেছে চলো আমরা দ্বিতীয় ফরম্যাট থেকে আরেকটি প্রবলেম সলভ করি second format suppose limit দ্বিতীয় থেকে আমি একটা প্রবলেম নিচ্ছি সাপোজ লিমিট x টেন্স টু 0 প্লাস শীট থেকে নিচ্ছি ln x ডিভাইডেড বাই cosec x এখন 0 প্লাস মানে শূন্যের চেয়ে বড় শূন্যের চেয়ে বড় শূন্যের চেয়ে ছোট হলে ln x আনডিফাইন্ড তোমরা পড়েছো শূন্যের চেয়ে ছোট বসালে এটা আনডিফাইন্ড হয় অতএব শূন্যের চেয়ে বড় বসাতে হবে আর একইভাবে cosec x শূন্যের চেয়ে বড় হলেও সমস্যা নেই ছোট হলেও সমস্যা নেই তাহলে আমরা জানি যদি শূন্যের কাছাকাছি হয় ln 0 সমান ইনফিনিটি আমরা এখন ডায়াগনোসিস করছি ln 0 মিন্স ইনফিনিটি cosec 0 সেটাও ইনফিনিটি cosec 0 কিভাবে ইনফিনিটি cosec দেখো আমরা জানি cosec x সমান 1/sin x আর x এর মান 0 হলে sin 0 এর মান 0 1/0 হলে ইনফিনিটি এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব দিস ইজ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এখন বলেছিলাম যে এই দুটো থিয়েটারে আসলে আমরা
অপারেশন করতে পারবো। চলো অপারেশনটা করে নিই। যে লিমিট x টেন্ডস টু 0 ln x এর ডিফারেন্সিয়েশন 1/x cosec x এর ডিফারেন্সিয়েশন কি কিছুদিন আগে মনে হয় দিয়েছিলাম, বলো তো? মাইনাস cosec x cot x, শিওর? মাইনাস cosec x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec x cot x। কারো কি মনে আছে? ছয়টা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন মনে রাখতে হবে, আর এখানে লিখতে হবে অ্যাপ্লাইং L'Hopital's theorem। স্যার এখানে 1x আসলো কিভাবে স্যার? উপরে উপরে স্যার। 1/x আসলো কিভাবে? জি স্যার। এখানে কি লিখেছি? অ্যাপ্লাইং L'Hopital's theorem। আর L'Hopital's theorem মানে হলো উপরের ফাংশন আর নিচের ফাংশনকে একবার করে ডিফারেন্সিয়েশন করা। তো ln x এর ডিফারেন্সিয়েশন কত? কেউ কি জানো ln x এর ডিফারেন্সিয়েশন? এনিবডি? 1/x 1/x সেটাই বসিয়েছি। হ্যাঁ স্যার। আবার cosec x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec x cot x। এটা আসলে এই কাজটার অ্যাপ্লিকেশন এখানে লিখতে হবে, কিন্তু এগুলি না লিখলে নাম্বার পাবে না। অ্যাপ্লাইং L'Hopital's theorem তার মানে আমাকে জানতে হবে হোয়াট ইজ L'Hopital's theorem। L'Hopital's theorem মানে নিউমারেটর এবং ডিনোমিনেটর ফাংশনকে একবার করে ডিফারেন্সিয়েশন। আর আমরা টেকনিকস অফ ডিফারেন্সিয়েশন, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এগুলি কিন্তু আমরা পড়েছি। অতএব আশা করি তোমরা বুঝতেছো। আচ্ছা, স্যার আজকে কি মিডের শেষ ক্লাস? না না না, আগামীকাল ক্লাস আছে না আমাদের। স্লাইড দেওয়া আছে তো, মিডের শেষ স্লাইড দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা এটাকে একটু রিফরম্যাট করব, রিঅ্যারেঞ্জ করব। যদি রিঅ্যারেঞ্জ করি মাইনাসটা আমরা শুরুতে নিয়ে আসি, নিয়ে আসলাম লিমিট x টেন্ডস টু 0। এখন আমরা একটু cosec x কে উপরে তুললে হয় sin x, আর এই x টা নিচে বসিয়ে দিলাম x cot x, x cot x। আচ্ছা, cot x টাও কিন্তু আমরা উপরে যদি তুলে দেই, cot x এর ইয়েটা কি? 10x। হ্যাঁ, 10x উপরে চলে গেলে হয়ে যাবে 10x। আচ্ছা, আমরা এটা উপরে নিয়ে গেলাম 10x, আর নিচে থাকে শুধুমাত্র x। আমরা যে কাজটুকু করেছি একটু রিঅ্যারেঞ্জ করেছি, পরিচিত ফাংশনে ট্রান্সফার করেছি। এবার আমরা আবার চিকিৎসা করাবো। কি রোগ আছে এখন? কে বলতে পারবে কি রোগ আছে? ওই যে 0 0 হয় আবার। আবার 0/0 ফর্ম। হ্যাঁ, স্যার এখানে মাইনাসটা কই গেল? মাইনাসটা মাইনাসটা শুরুতে। ও মার সামনে নিয়ে নিছেন। হ্যাঁ, তাহলে 0/0 ফর্ম। ইয়েস, আমরা যেহেতু রোগ ধরতে পেরেছি, অতএব এখন আমরা কি করব? আবারও L'Hopital's থিওরামটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই মানে কি? একবার করে ডিফারেন্সিয়েশন মাইনাস লিমিট x টেন্ডস টু 0 sin x, 10x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কয়ার x প্লাস sin x এর ডিফারেন্সিয়েশন cos x 10x ডিভাইডেড বাই 1। আর এখানে লিখবো অ্যাপ্লাইং L'Hopital's theorem। দেখো বুঝতে পেরেছো কিনা? অ্যাপ্লাইং L'Hopital's theorem মানে উপরে নিচে একবার করে ডিফারেন্সিয়েশন করা। তাহলে উপরে ডিফারেন্সিয়েশন ইউভি মেথডে, নিচে শুধু x এর ডিফারেন্সিয়েশন 1। এখন তুমি যদি লিমিট বসাও sin 0 0, ভেরি গুড। আর এখানে cos 0 1 আর sin 10 0 0, এটাও 0 আসে, এটাও 0 আসে, বাট নিচে কত আসে? 1। তাহলে 0/1 রেজাল্ট কত? 0 0। অতএব তোমার লিমিটিং ভ্যালু হবে 0। এটাই হবে অ্যান্সার। আর এইভাবে কিন্তু বসাতে পারবা না sin 0 ইনটু sec স্কয়ার 0 প্লাস cos 0, লিমিটিং ভ্যালু অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ মনে মনে করব। হ্যাঁ, মনে মনে ক্যালকুলেশন করে রেজাল্টটা বসাতে হবে। আমি দ্বিতীয় ফরম্যাটের একটি অঙ্ক করে দেখালাম। চলো আমরা তৃতীয় ফরম্যাটের একটি করি। আমাদের তৃতীয় ফরম্যাট, হ্যাঁ বলো। স্যার এই যে লিমিট x টেন্ড টু 0 প্লাস ছিল, সেকেন্ড লাইনে যায় যে লিমিট x টেন্ড টু 0 হলো, তো স্যার প্লাসটা স্যার কি হলো এটা নিয়ে? তোমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছি না, আবার যদি বলতে।
স্যার ফার্স্ট লাইনে ছিল স্যার লিমিট এক্সটেন্ড টু 0 প্লাস। ও পরের গুলিতে 0+ দেয়নি, তাই তো? জি স্যার 0+ দিতে পারো, কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা হবে না, বিকজ এরপরে আমাদের লগারিদমিক ফাংশন ছিল না। খেয়াল করেছো, 0+ দিতে হয় লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে, বিকজ উই নো দ্যাট লগারিদমিক ফাংশনে 0+ হতে হবে, এটা আমরা জানি, এই জন্য পরের গুলি আর দেয়নি, না দিলেও হবে, দিলেও হবে। আচ্ছা, আমি তৃতীয় যে মডেল 0 ইনটু ইনফিনিটি, এই ফরম্যাটের একটি অঙ্ক দেখাচ্ছি। এই ফরম্যাটের প্রবলেম খুবই কম, তারপর আমি এই অঙ্কটা দেখাচ্ছি। সাপোজ লিমিট x টেন্ডস টু 0 10x ln x। এই যে 0 বলতে এটা 0+, যদিও স্লাইডে আমি দেখিয়েছি শুধু 0, এই 0+টা হলো এর জন্য, 0+টা হলো এর জন্য, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন আমাদের বলো তো দেখি এই রোগটার কি রোগ হবে, অ্যানালাইসিস করতে হবে। 10 0 0 ইনটু ln 0 ইনফিনিটি, ইনফিনিটি। এই হলো আমাদের রোগ। রোগ পেয়ে গেছি, এখানে কিন্তু কোনো অপারেশন করা যাবে না, কারণ এই হসপিটালে কোনো প্রকার থিয়েটার নাই। অতএব আমাদের হয় এখানে আসতে হবে, না হয় ওই জায়গায় যেতে হবে। সেই জন্যে আমরা একটু ঘুরিয়ে করলে এই জিনিসটা সহজে পেয়ে যাব। কিভাবে ঘোরানো যায় দেখো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস কোনো একটাকে ভাগ করে দিই আমরা। মনে করো উপরে দিলাম ln x, নিচে দিলাম cot x। কেন 10x কে cot x লেখা যায় না? জি স্যার। জি স্যার 1/cos x। এরকম করা যেত না যে sin বাই cos লেখা যেত না 10x এ? সাইন বাই কস। আচ্ছা, সাইন বাই কস নিলে রোগ দূরীভূত হয় না, খেয়াল করে দেখিও। সাইন 0 0 আর ln 0 ইনফিনিটি, আর নিচে cos 0 1 1, তখন উপরের রেজাল্ট এটার ইনফিনিটি আসে, অসংজ্ঞায়িত একটা রেজাল্ট আসে। অর্থাৎ আমরা ধরে কিছু পারিনি, ফরম্যাট চেঞ্জ না করে একটা আনডিফাইন একটা রেজাল্ট পেয়ে যাই। বাট এটা যদি চেঞ্জ করি একটা হসপিটালের মধ্যে পড়ে কি কি, যে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। এখন আমরা কি করব, লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। কিভাবে? the limit x tends to 0 plus 1/x আর cot x এর ডিফারেন্সিয়েশন কে মাইনাস cosec square x, cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec square x, আর এখানে আমরা লিখব অ্যাপ্লাইং লপিটালস থিওরেম। হ্যাঁ, এখন আমরা আবার সাজিয়ে লিখব। পরের বার যদি তুমি 0+ না লিখে 0 দাও তাতেও সমস্যা নাই, কারণ লগারিদমিক ফাংশন এখন শেষ। এবার তুমি মাইনাসটা আগে নিয়ে আসলাম, লিমিট x টেন্ডস টু 0, এটা লিখো sin স্কয়ার x বাই x, লেখা যায় না? জি স্যার। কিভাবে স্যার? হ্যাঁ, এই cosec স্কয়ার x কে উপরে তুললে sin স্কয়ার x হয়ে যায়, আর এই যে x টা নিচে, এখন কিন্তু আমাদের আছে কি ফর্ম, 0/0 ফর্ম। আমাদের অঙ্কটা ছিল 0 ইনটু ইনফিনিটি, একটু ঘুরিয়ে নিয়ে গেলাম ইনফিনিটি বাই ইনফিনিটি, একবার অপারেশন করে পরে দেখলাম এটা আসে 0/0 ফর্ম। তাহলে আবার অপারেশন করা লাগবে না? জি স্যার। ইয়েস, আবার অপারেশন করতে হবে। চলো আরো একবার অপারেশন করি। তাহলে মাইনাসটা থেকে যাবে, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন 2 sin x cos x, আর x এর ডিফারেন্সিয়েশন 1, এখানে লিখতে হবে অ্যাপ্লাইং লপিটালস থিওরেম। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের কাজ শেষ, এখন লিমিটিং ভ্যালু বসাও। sin 0 0 cos 0 1, তাহলে 0 হলে 0 into 1 0, 0/1 0 0, মাইনাস থাকলেও সেটা 0ই 0, হবে। আমাদের লিমিটিং ভ্যালুটা 0। ওই শুরুতে যদি ওই রকম ঘুরিয়ে cot কে cos বাই sin করতাম তাহলে কিন্তু রেজাল্ট ইনফিনিটি আসতো, আসলে অঙ্কটা রেজাল্ট হলো 0।
এই জন্য আমাদের এই স্পেসিফিক ফরম্যাটে নিতে হবে, নিয়ে আমাদের লপিটালস থিওরাম অ্যাপ্লাই করতে হবে, তারপরে একটা যা রেজাল্ট আসে। লপিটালস অ্যাপ্লাই করার পরে যদি ইনফিনিটি আসে, নো প্রবলেম। তাহলে আমরা তৃতীয় মেথডের একটি অঙ্ক দেখালাম, চলো চতুর্থ মেথডের একটি অঙ্ক দেখাই। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। সো আমরা চতুর্থ মেথডের যে অঙ্কটা দেখাতে চাচ্ছি, সাপোজ লিমিট x tends to 1 by ln x minus 1 by x minus 1। আমি শীটের একটা অঙ্ক দেখাচ্ছি। x এর মান 1 এর দিকে, ইট শুড বি 1 পজিটিভ, এটা মনে রাখতে হবে যে এটা 1 পজিটিভ হবে। আর কেন, ওই যে লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে পজিটিভ না দিলেও যে হবে না ব্যাপারটা এমন না, তখন মনে মনে ধরে নিতে হবে ইট শুড বি পজিটিভ। তাহলে ln 1 এর মান কে, ln 1 এর মান কত জানো? কে জানো? 0। আর 1 বাই 0 ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হবে এটা সম্ভবত। হ্যাঁ, এই যে ভেরি গুড, অর্থাৎ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। তাহলে এই ফরম্যাটে আসলে আমাদের কাজ করতে হবে, দ্যাট ইজ x টেন্ডস টু 1, পজিটিভ না দিলেও হবে। আমরা একটু এলসিএম বা লসাগু করি, x minus 1 into ln x আর x minus 1 minus 1। স্যার এটা ক্লিয়ার করতে পারলাম না ln x ln x মানে ln x, যার বেস হলো e ভিত্তিক ব্লককে ln x বলে। তাহলে আমরা লসাগু করেছি। স্যার হ্যাঁ বলো। স্যার একটু ক্লিয়ার হতে পারলাম না এখানে। স্যার আমরা এই যে এটা ধরতেছি যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা কিভাবে ধরলাম মানে একটু যদি বললাম না, না না, এই তো ভালো একটা প্রশ্ন করেছো। ধরিনি, এটা হলো টেস্ট করেছি, টেস্ট করে রোগ আইডেন্টিফাই করেছি। আবার টেস্টটা দেখো, এখানে x এর মান 1 বসাবো, 1 বসালে হয় ln 1, ln 1 এর মান হয় 0, 1 বাই 0 মানে ইনফিনিটি, এই মাইনাসটা এখানে বসালাম। এরপরে x এর মান 1 বসালে 1 থেকে 1 বাদ দিলে হয় 0, 1 বাই 0 হলো আরেকটা ইনফিনিটি। এইভাবে ডায়াগনোসিস করতে হবে যে এই অঙ্কটার কি রোগ আছে, এইভাবে আমরা ডায়াগনোসিস করেছি। অবশ্যই ডায়াগনোসিস ক্লিয়ার না হলে তুমি অঙ্কটা পারবে না। আমরা লসাগু করেছি, লসাগু করার পরে এখন কি সমস্যা হয় তা আবার টেস্ট করতে হবে। এখন কোন রোগে আক্রান্ত দেখো তো, করোনা রোগ কিনা। 7টা ডিজিজের কি রোগ আছে দেখো। 1 বসালে 1 minus 1 0, আর এখানে হ্যাঁ এখানে 1 বসালে ln 1 হলে 0, উপরে 0 পেলাম। 1 বসালে এই তো 0 বাই 0 ফর্ম। ভেরি গুড, ভেরি গুড, ইয়েস। এখন আমরা পেয়ে গেলাম আমাদের পরিচিত হসপিটাল, অপারেশন করা যাবে। তাহলে কি কি, একবার ডিফারেন্সিয়েশন করা, the limit x tends to 1, 1 minus 0 minus 1 by x, x minus 1 into 1 by x plus 1 into ln x। আমি কিন্তু এখানে সংক্ষিপ্তভাবে ডিফারেন্সিয়েশন করেছি, অ্যাপ্লাইং লপিটালস থিওরেম। x এর ডিফারেন্সিয়েশন 1, 1 এরটা 0, ln x এর 1 by x, ইউবি মেথডে করেছি। এটা রেখে দিয়ে ln x এর ডিফারেন্সিয়েশন 1 by x প্লাস ln x রেখে দিয়ে x minus 1 এর ডিফারেন্সিয়েশন 1, অ্যাপ্লাইং লপিটালস রুল। এখন এখানে আমরা একটু সিম্পলিফাই করে তারপরে কোন রোগে আক্রান্ত সেটা জাস্টিফাই করব। তার আগে একটু সিম্পলিফাই করে নেই, সিম্পলিফাই করে দেখি তার কি কি রোগ আছে, তারপরে আমরা জাস্টিফাই করব। আচ্ছা, আমরা যদি উপর থেকে x কমন নেই, সরি 1 বাই x, আর নিচ থেকে x কমন নেই, তাহলে কিন্তু রোগটা অনেকটা কমে আসবে। তাহলে লিমিট x টেন্ডস টু 1, অর্থাৎ x দ্বারা গুণ করলে হয় x minus 1, আর x দ্বারা গুণ করলে হয় x minus 1 plus x ln x plus x ln x। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট
এর সিম্পলিফিকেশন ফর্মুলাটা এটা। আমরা উপরে এবং নিচে x দ্বারা মাল্টিপ্লাই করেছি, x - 1 আর এই x কাটা x - 1 প্লাস x ln x। এখন আমরা রোগ আছে কি টেস্ট করে দেখব, কি রোগ আছে কে বলতে পারবে? সিম্পলিফাইটা বুঝলাম না স্যার, ওই ওখানে তো সিম্পলিফাই বুঝুনে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি মাল্টিপ্লাই বাই x। আবার তো স্যার 0/0 হয়ে যায়। হ্যাঁ, x দ্বারা গুণ করে দিয়েছি, x দ্বারা গুণ করলে উপরে আর নিচে তাহলে এই ফরম্যাটটা থাকে, ঠিক আছে? 0/0 ফরম্যাট হয়। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা কি ফরম্যাট পেলাম? 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম হলে যেন কি হয়, আবারও অপারেশন করা যায়। চলো আমরা আবার অপারেশন করি। তাহলে পুনরায় অপারেশনটা কেমন আসবে? লিমিট x টেন্ডস টু 1, আর উপরে হবে 1 - 0, নিচে হবে 1 - 0 প্লাস x into 1/x plus 1 into ln x, applying L'Hopital's theorem। এখান থেকে কিভাবে করেছি সেগুলি বুঝে নিতে হবে। এখন আমরা এটাকে আবার সাজিয়ে লিখি, কি অবস্থায় আছে দেখি। উপরে 1 আর x কাটা 1 1 1 2 2 প্লাস ln x। এখন লিমিটিং ভ্যালু বসালে 1/2 আসে রেজাল্ট। দেখো 1 যদি বসা ln 1 এর মান 0, 2 প্লাস 0 2, 1/2 রেজাল্ট। তাহলে আমরা এই একটু অপেক্ষা করেন। ওই হবে না, এই যে আমাদের নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি কিন্তু 1 2 3 4 চারটা ইনডিটারমিনেট ফরম্যাটের 4টা প্রবলেম সলভ করে দেখিয়েছি, আরো বাকি আছে 3টা। ওই 3টার আবার বিশেষ একটা গুণ আছে, সেই গুণটা ডিসকাস করে দিয়ে আমি স্যার এটা তো শেষ হয় নাই স্যার। হয়েছে তো, হাফ হয়েছে না? হয়েছে স্যার, পর 0/0 টা আবার করতে হবে। যে আচ্ছা, শেষ 3টা যে মেথড, সেই 3টা মেথডের একটা নিজস্ব ক্রাইটেরিয়া আছে। 1 টু দা পাওয়ার ইনফিনিটি, তারপরে হলো ইনফিনিটি টু দা পাওয়ার 0 আর 0 টু দা পাওয়ার 0। 3টার মধ্যে কমন জিনিস হলো একটার উপরে আরেকটা থাকে পাওয়ার হিসাবে, বুঝা গেছে? তাহলে ডিফারেন্সটা কোথায়? একটার উপরে আরেকটা পাওয়ার হিসাবে থাকে। সো এই টাইপের অঙ্ক যখন আমরা পাবো তখন আমাদের কিন্তু সিম্পলিফাই করে নিতে হবে। প্রথমে সিম্পলিফাই করে তারপরে অ্যানালিসিস করতে হবে। আর সিম্পলিফিকেশনের জন্য, এই টাইপের অঙ্ক সিম্পলিফিকেশনের জন্য আমরা একটু ধরে নিব। আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদের জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। মনে করো প্রবলেমটা এরকম, প্রশ্নে থাকে যে ইভালুয়েট যে লিমিট x টেন্ডস টু 0 sin x টু দা পাওয়ার x। এই অঙ্কটা লিমিটিং ভ্যালু বের করো। প্রথমে তার ডিজিজটা খুঁজে বের করতে হবে, এর কি কোনো ডিজিজ আছে কিনা। কেউ কে বলতে পারবে কোন ডিজিজ? স্যার 0 টু দি পাওয়ার 0। হ্যাঁ, আমি এই লাস্টেরটাতে পড়ে গেছে, নো প্রবলেম। তাহলে ডিজিজটা হলো 0 টু দা পাওয়ার 0 ফর্ম। এটা আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিব। অঙ্কটাতেই আমরা বসিয়ে নিলাম এটা 0 টু দা পাওয়ার 0 ফর্ম। এই 3টি ফরম্যাটের অঙ্ক ধরে সলভ করতে হয়। কিরকম? যে লেট y is equals to limit x tends to 0 sin x to the power x। আসলে কেন ধরলাম জানো? এই ফাংশনটাকে সিম্পলিফাই করব লগারিদমিক ফাংশন ইউজ করে, যে or ln y is equals to limit x tends to 0 ln of sin x to the power x। তাহলে কি করেছি? বোথ সাইডস লগারিদমিক ফাংশন ই বেস লগ ইন্ট্রোডিউস করেছি। উভয় পাশে লগারিদমিক ফাংশন আমরা ইন্ট্রোডিউস করতে পারি। আচ্ছা,
করে নিলাম। নেক্সট একটু এই জায়গায় এখন সিম্পলিফাই করি। ফর ln y is equals to limit x tends to 0। এই লগারিদমিক ফাংশনের একটা বৈশিষ্ট্য হলো পাওয়ার সহগ হিসাবে লেখা যায় x into ln of sin x, x into অর্থাৎ এই পাওয়ারটা লগারিদমিক ফাংশনের আগে লিখতে পারি। এই হলো বৈশিষ্ট্য লগারিদমিক ফাংশনের। অর্থাৎ এখন আমরা সিম্পলিফিকেশনের কাজটুকু শেষ করেছি। এখন দেখব যে কোনো ডিজিজ আছে কিনা, ডিজিজ অ্যানালাইসিস করব। কোনো ডিজিজ আছে দেখো তো। জি স্যার 0 0 x tends to 0, এটা 0 হয়। sin 0 0, ln 0 কি হবে? 0 হবে ইনফিনিটি। ln 0 0 না, ln 0 হলো ইনফিনিটি। ln 0 ইনফিনিটি, 0 into infinity form। sin 0 0, ln 0 ইনফিনিটি, আর এখানে x 0 অর্থাৎ 0 into infinity form। এভাবে তোমাকে ফর্ম অ্যানালাইসিস করতে হবে। এখন এই ফরম্যাটে থাকলে তার অপারেশন হয় না, আমরা আগের অঙ্কে বলেছি। অপারেশন করতে হলে একটু ঘুরাইতে হবে। কিরকম ঘুরাতে হবে? যে লিমিট x tends to 0, আমরা লিখলাম ln of sin x by 1 by x। কোন একটা টার্ম নিচে নিলেই অপারেশন করা যায়, x কে নিচে নিলে 1 by x লিখতে হয়। কে বলতে পারবে কোন ফরম্যাটে আছে? এখন একটা ফরম্যাট সাপোর্ট করে। হুইচ ফরম্যাট? ইনফিনিটি বাই ইনফিনিটি। বাই ইনফিনিটি 1 by 0 মানে ইনফিনিটি, উপরেও ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি। তার মানে আমরা এখন অপারেশন করতে পারি। অপারেশনটাই করে ফেলি। লিমিট, স্যার মাইনাস সেকেন্ড লাইনে নিচে cos x দিয়ে করতে পারবো না এই অঙ্কটা। বুঝিনি, আবার বলো। এই সাইনের বিপরীত মান নিয়ে আমরা সেকেন্ড লাইনে করতে পারবো না। সাইনের বিপরীত মান এখানে? জি স্যার। না না না, এখানে চেঞ্জ করলে তো আর চেঞ্জ হবে না। লগারিদমিক ফাংশনের ভিতরে সাইন তো খেয়াল রাখতে হবে। জি স্যার। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো না। তবে সেখানে সাইন এক্স এর পরিবর্তে আমরা যদি এটা কোসেক এক্স লিখি তাহলে লন অফ কোসেক এক্স নিচে নিয়ে আসতে পারবো। অর্থাৎ লন অফ সাইন এক্স যেই কথা, 1 বাই লন অফ কোসেক এক্স একই কথা। বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ, তো আমি এক্সটাকে নিয়ে আসলাম, ওইটা আনিনি। আচ্ছা, এখন আমরা অপারেশনটা করি। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1 বাই x, দ্যাট ইজ 1 বাই sin x। যাকে x ধরেছি সে x নয়, তাকে ডিফারেন্সিয়েশন করলে হবে cos x, আর মাইনাস 1 বাই x স্কয়ার, অ্যাপ্লাইং L'Hopital's রুল। ভেরি গুড। এখন আসো একটু সিম্পলিফাই করে আমরা দেখব যে আমাদের মাইনাসটা আগে নিয়ে আসলাম, লিমিট x tends to 0, cos by sin, cos by sin হয় cot, আর এটা x স্কয়ার, এটা হলো 10 স্কয়ার 10x। একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলাম, x স্কয়ারটা উপরে নিয়ে গেলাম, আর এই cos by sin, cot কে নিচে নামালে হয় 10, আর সিম্পলিফাই করে দেখলাম দিস ইজ 0 বাই 0 ফর্ম। অনেক ধরনের ফর্ম আসবে বারংবার, তো 0 বাই 0 হলে তো আমরা আবারও ডিফারেন্সিয়েশন করতে পারি। কয়েকবার করতে হবে এটাকে। মাইনাস লিমিট x tends to 0 twice x, আর স্যার সেকেন্ড এটা ইনফিনিটি বাই ইনফিনিটি হয় না স্যার? কেন? উপরে যে স্যার উপরের লাইনে স্যার নিচে জি, জি, স্যার জি। মাইনাস 1 বাই আমরা ইয়েস বুঝতে পেরেছি, ঘুরিয়ে একটু ফর্ম চেঞ্জ করেছি, ঘুরিয়ে ফর্ম চেঞ্জ করেছি সিম্পলিফিকেশনটা ইজি করার জন্য। এখানে নিচে রেখে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এর পাওয়ার আরো বাড়তে থাকবে, তখন আমরা খুঁজে পাবো না কিছু। 10x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কয়ার x। অ্যাপ্লাইং L'Hopital's রুল, আর লিখলাম না। এরপরে কি করতে হয়? এরপরে স্যার আজান দিবে স্যার।
হ্যাঁ, এটাই শেষ অঙ্ক। আমাদের এখানে আছে লন ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস, এবার এই sec 0 এর মান কত কে কে জানি, আবারও 0/0 ফর্ম আসে। এখানে অ্যাপ্লাই করার পরে 0 নিচে 0/0 ফর্ম আমি সংক্ষেপে লিখে নিলাম। তো 0/0 ফর্ম হলে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হবে 2, আর নিচে হবে 2 sec x, আর sec x এর ডিফারেন্সিয়েশন 1/1 10x। আবারও আমরা এখানে লিখবো অ্যাপ্লাইং l'Hopital's রুল। এবার x টেন্ডস টু 0 গুলো আমরা বসানোর চেষ্টা করব। তাহলে যদি বসাই তাহলে ক্যালকুলেশন গুলি দেখো, sec স্কয়ার, sec কে উপরে নিলে হয় cos, আর 10 কে cos, উপরে cos, নিচে আমরা কত পাচ্ছি 2 কাটা যাচ্ছে, মাইনাস লিমিট x টেন্ডস টু 0। এবার আসো আমরা হিসাব করি, sec স্কয়ার উপরে গেলে হয় এটা cos স্কয়ার x, 10 এর থাকে sin x, আর উপরে নিলে এই cos কিউব x। এখন লিমিটিং ভ্যালু যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো cos 0 এর মান 1, sin 0 এর মান 0, লিমিটিং ভ্যালুটা আসে ইনফিনিটি মাইনাস। এখানে আমরা কোনো লিমিটিং ভ্যালু পাচ্ছি না, বিশেষ করে যে অঙ্কটা নিয়েছি। cos 0 এর মান কত? cos 0 এর মান 1, sin 0 এর মান 0, 1/0 মানে ইনফিনিটি, মাইনাস থাকাতে মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা কি পেলাম দেখি, আমরা ধরেছিলাম ln y সমান পেয়েছি মাইনাস ইনফিনিটি, সো y ইকুয়ালস টু e টু দা পাওয়ার মাইনাস ইনফিনিটি, অর্থাৎ e টু দা পাওয়ার মাইনাস ইনফিনিটি, অর্থাৎ e টু দা পাওয়ার ইনফিনিটি, আর e টু দা পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, রেজাল্ট হলো 0। দেখো এটা আসে মাইনাস ইনফিনিটি, y সমান e টু দা পাওয়ার মাইনাস ইনফিনিটি, আর 1/e টু দা পাওয়ার ইনফিনিটি, e টু দা পাওয়ার ইনফিনিটির মান ইনফিনিটি, 1/∞ এর মান 0, অর্থাৎ আমাদের অঙ্কটার রেজাল্ট হলো 0। লিমিট x টেন্ডস টু 0, আমরা লিখেছিলাম sin x টু দা পাওয়ার x, অঙ্কটার রেজাল্ট আসে 0। তো আজকে আমরা এখানেই শেষ করতেছি। যে তোমরা সকলেই গত ক্লাসের মতো সকলেই চ্যাট বক্সে আইডির শেষ 2টা ডিজিট লেখো, অথবা পুরো ডিজিটটা চ্যাট বক্সে এখন থেকে। আর তোমরা সারা রাত যারা চ্যাট বক্সে আইডি হোয়াটসঅ্যাপে দিয়েছো, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়েছি 7টা পর্যন্ত, যারা জমা দিয়েছো খেয়াল রাখতে হবে যারা ক্লাসে ছিল। এই মুহূর্তে দ্রুত তোমরা চ্যাট বক্সে লিখো। স্যার আমি তো কালকে স্যার আজকে দিনটা দিই নাই স্যার। কালকে তো আমি হোয়াটসঅ্যাপে দেই না, কিন্তু চ্যাট বক্সে দিছিলাম। হয়েছে, যারা চ্যাট বক্সে 7টার মধ্যে দিয়েছো সকলেরটাই হয়েছে, ওই 10টায় 9টা দিলে হবে না, ঠিক আছে? তোমরা দ্রুত চ্যাট বক্সে আইডি লিখো। শুধুমাত্র আইডি লিখো, নাম লেখার দরকার নাই। স্যার আমরা যারা আইডি লিখছি তারা কি লিভ নিব স্যার? হ্যাঁ, লিভ নাও, আমিও লিভ দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। ক্লাসে উপস্থিত সবাইকে আইডি লিখতে পেরেছো? স্যার লিখেছি। যারা লেখনি এখনো দ্রুত লিখো। স্যার কতদিন এটা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। হ্যাঁ, 7টার আগে দিলে হয়েছে। এখানে আইডি লিখে দাও, এখানে না থাকলে হোয়াটসঅ্যাপে, তবে 7টার পরে দিলে কারোরটাই হবে না। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।